আজ অনেক দিন পর তোমাদের কাছে ঠাকুরবাড়ির রান্না নিয়ে এসেছি। অনেক দিন মানে কিন্তু অনেক দিন পর, তাই ভাবলাম কেননা ইলিশ মাছের রেসিপি দিয়েই তোমাদের সাথে শুরু করা যাক। আর খুব কিন্তু টাইম কনজিউমিং নয় রেসিপিটি, খুব ঝটপটি রান্না করতে পারে। মাছ ভাজবার, কিছু করবার, সাতলাবার কোনো দরকার নেই, মেখে বসিয়ে দেওয়া যাবে। তো চলো ভিডিওটি আজ এখান থেকে শুরু করছি। এখানে 500 গ্রাম ইলিশ মাছ মোট 5টি টুকরো হয়েছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। রান্না করতে যাচ্ছি ইলিশ মাছের উল্লাস, তার জন্য নিয়েছি 5টে ইলিশ মাছের পিস, নিয়েছি কিছু বেসিক কিন্তু ইনগ্রেডিয়েন্টস, যেমন শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো নিয়েছি, সর্ষে বাটা চাই আমি এখানে সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি যাতে মশলা বানাতে আমার সুবিধে হয়, নিয়েছি লবণ, আর চাই আমাদের কয়েক কোয়া রসুন, আর চাই ভিনেগার, রান্নাটা ভিনেগারে হবে, আর সর্ষের তেল। প্রথমে মাছের টুকরোগুলোকে লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নেব, কারণ হলুদ দেবার দরকার নেই ম্যারিনেশনে, শুধু লবণ দিয়ে কিন্তু মাছের টুকরোগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মাছের টুকরোগুলো ভালো করে লবণ দিয়ে মাখা হয়ে গেলে এক পাশে রেখে দিয়ে চলো এবার একটি মশলা বানিয়ে নিচ্ছি। গ্রাইন্ডারে নিচ্ছি 3টে শুকনো লঙ্কা, নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 4 থেকে 5টে রসুনের কোয়া, 2 টেবিল চামচ সর্ষের গুঁড়ো, আর দেব 4 টেবিল চামচ ভিনেগার। সব কিছু দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে। লঙ্কার পরিমাণ কিন্তু তোমরা যে যতটা ঝাল খেতে পারো সেভাবেই কিন্তু ব্যবহার করো। সুন্দর চটপট একটি মশলা তৈরি হয়ে গেছে। মশলা কিন্তু হয়ে গেছে, রেসিপিতে লেখা আছে এটাকে আবার ছাঁকনিতে কিন্তু ছেঁকে নিতে হবে। তবে তোমাদের যদি হাতে সময় কম থাকে, না পারো, তবে কিন্তু ডাইরেক্ট ইউজ করে কিন্তু বানাতে পারো। চলো এবার মশলাটি ছেঁকে নিচ্ছি এখানে আমি। মশলাটি যেহেতু বেশ ভারী হয়েছে, সামান্য জল দিয়ে কিন্তু এতে আমি এবার ছেঁকে নেব, এতে ইজি হয়ে যাবে ছেঁকে নেওয়াটা। বাঙালি মানে ইলিশ মাছের প্রেমী, তোমরা আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ইলিশ মাছের রেসিপি পাবে। পাতলা ইলিশ মাছের ঝোল থেকে গন্ধরাজ ইলিশ থেকে শুরু করে ইলিশ মাছের পাতুরি, তো অনেক রেসিপি রয়েছে কিন্তু চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, তোমরা কিন্তু সেটাও দেখে নিতে পারো। মশলা বানাবার সময় যতটা ভারী লেগেছে দেখো, ছেঁকে নেবার পরে কিন্তু অনেকটা পাতলা একটা জলের মতো মিশ্রণ হয়ে গেছে, নেওয়া হয়েছে। এবার এগুলো ফেলে দেবো, এগুলো তো আর কোনো ইউজ নেই এই রেসিপির জন্য। এবার এখানে আমি একটি ফ্রাইং প্যান নিয়েছি, ছড়ানো আর একটু ডিপ কিন্তু, আর এতে বানিয়ে রাখা মশলার মিক্সচারটি দিয়ে দিচ্ছি। উপর থেকে সেই লবণ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের টুকরোগুলো এই মশলার যে গ্রেভিটা এর মধ্যে একটু এপিট ওপিট করে নিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু ইলিশ মাছটা ঠিক একটা জমে না। আমি চা চামচের 1 চামচ লবণ দিয়ে কিন্তু ইলিশ মাছ মেখেছিলাম, স্বাদ একটু চেক করে নিয়ে আরও একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট কিন্তু আমাদেরকে ভাপ দিতে হবে। সর্ষে বাটাটা ছেঁকে নিলে লাভ কি জানো তো, গ্রেভিটা কিন্তু খুব হালকা, হয়তো হ্যাভি ফিল হয় না, রিচ ফিল হয় না খেতে গিয়ে। তবে হ্যাঁ, হাতে যদি সময় কম থাকে, ছাকতে একটু সময় লাগছে, তাহলে ডাইরেক্টলি বসিয়ে দিয়েও কিন্তু বানাতে পারো তোমরা। মিনিট 7 পর ঢাকা খুলে মাছগুলো উল্টে দিয়ে অপর পিঠে তো ভালো করে রান্না হতে হবে, তাই আবার কিন্তু ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তোমাদের ফেভারিট ইলিশ মাছের রেসিপি কি সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দিতে একদম ভুলো না। খুবই সুস্বাদু, ইজি আর সিম্পল একটি রেসিপি কিন্তু। জাস্ট 10 মিনিট ঢাকা দিয়ে কিন্তু ইলিশ মাছ এই রান্নার রেসিপিটি হয়ে যাচ্ছে, কারণ ইলিশ মাছ খুব নরম মাছ, তাই রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগে। তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের উল্লাস। তা রান্না শেষ, খাবে কি দিয়ে? গরম গরম ভাত আর এই ইলিশ মাছের উল্লাস, খেতে দুর্দান্ত। গরম গরম ভাত আর এই ইলিশ মাছের উল্লাস জাস্ট জমে যাবে। ইলিশ মাছের ঝাঁজ সর্ষের তেল আর ভিনেগার লাগে যেন কাসুন্দি দিয়ে রান্না করা হয়েছে। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।